হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে বসে আছি পানামা সিটিতে। এখানে একটি হোস্টেলে আমি উঠেছি, যেটা আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো এবং অলরেডি রেকর্ড করে ফেলেছি। কিন্তু আজকে যে গল্পটি আপনাদের সাথে করতেছি সেটা হলো এই পানামার সম্বন্ধে আমার অভিজ্ঞতাটা কী। প্রথমে এয়ারপোর্ট থেকে নামলাম, কিন্তু এয়ারপোর্ট থেকে নামার পর এখানে যে বড় সমস্যাটা ফেস করেছি সেটা হলো এখানে কেউ ইংলিশ পারে না, সবাই স্প্যানিশ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পারে না। এটা কোনো ডিফিকাল্ট, কিন্তু তারপরেও আমরা যেহেতু মানুষ, আমাদের আকার ইঙ্গিতে কথাতে অনেক কিছু ইজি হয়ে যায়। ভাষা না জানলেও সেটা সমস্যা হয় না। আমি একটি স্প্যানিশ ছেলেকে পেলাম, তার সাথে আমি দেখালাম যে আমি হোস্টেলে যাওয়ার পর তারপর ও বললো যে ঠিক আছে, তাহলে তুমি আমাকে $30 দিবা। আমি বললাম না, $25 দিব। রাজি হয়ে গেল। যেহেতু বাংলাদেশ থেকে আসে সেহেতু দরদাম করা আমরা কিন্তু জানি, এটা আমাদের সবাই আছে। তারপরে আমি যখন এয়ারপোর্ট থেকে গাড়িতে যাওয়া শুরু করলাম, প্রথমে যে জিনিসটা মজা লেগেছে সেটা হলো অত্যন্ত ক্লিন একটা সিটি, এত সুন্দর চকচক করছে, একদম ইউরোপের মতো। ইউরোপের চেয়ে তো আমি বলবো যে পানামা আমার কাছে আরও বেশি ক্লিন লেগেছে। তারপরে এয়ারপোর্ট থেকে একটু যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে নারকেল ধরে আছে। মানে এখানকার ওয়েদারটা এতই ভালো যে এখানে সবসময় সামারটা খুবই ভালো থাকে, এবং উইন্টারের সময় আমাদের দেশে যেরকম সামার, তার চেয়ে আমাদের দেশে যেরকম সামারের সময় +40 +35 এরকম থাকে, এখানে উইন্টারের সময় এই ধরনের ওয়েদার থাকে। তো এই জিনিসগুলি খুবই মন কেড়েছে, এবং তার সাথে মন কেড়েছে দেশে আম গাছ দেখেছি, প্রচুর আম হয় দেশে। পেঁপে গাছ দেখেছি, পেঁপে আমরা কিনে খেয়েছি। সব কিছু মিলিয়ে খুবই আমি ইমপ্রেস হয়েছি। এবং এই পানামা সিটিতে আসলে বেশি পপুলার হয়েছে পানামা কানেলের পরে। আমরা সবাই জানি এখানে একটি পানামা কানেল মানে পানামা একটি খাল রয়েছে, যে খালটি আমেরিকা তাদের সুবিধার্থে এদেশের সাহায্য নিয়ে করেছে। এই পানামা খালের পরে এই দেশটি অনেক বিল্ড আপ করেছে। আমি যতটুকু হিস্টোরি এবং মানুষের সাথে কথা বলেছে জানতে পারলাম, 1914 সালের পরে মেনলি এখানে মানুষ আসা শুরু করেছে, বেশি পানামা কানেলের পরেই। আগে এখানে মানুষ ছিল হয়তো বা 1 লক্ষ, এখন সেখানে হয়ে গেছে 40 লক্ষ। মানে মানুষ প্রচুর পরিমাণে এখানে মানুষ আসা শুরু করেছে, এবং এখানে সব হাই রাইজ বিল্ডিং আপনারা দেখতে পাবেন আমার ভিডিওতে এবং অথবা ছবিতে। প্রচুর হাই রাইজ বিল্ডিং, এত হাই রাইজ বিল্ডিং আমি আসলে খুবই কমই দেখেছি। হয়তো বা নিউ ইয়র্ক অথবা লন্ডনে দেখা যায় যে জিনিসটা আমি এখানে দেখেছি, হয়তো বা দুবাইও এ ধরনের বিল্ডিং দেখা যায়। বাট ইটস ভেরি ইমপ্রেসিভ যে এখানকার মানে ইকোনমি এত ডেভেলপ করেছে, এবং এখানকার মানুষগুলো এত অনেস্ট। যেমন আমরা একটা ড্রাইভারকে নিলাম, সেই ড্রাইভার আমাকে সারাদিন ঘুরিয়েছে, এবং তাদের প্রত্যেকটি কথা, এবং আমাদের যে গ্লোসারি স্টোরে গেছি কিংবা আমরা ইউরো হোস্টেলে উঠেছি, প্রত্যেকটা মানুষের ব্যবহার অত্যন্ত চমৎকার, এবং তারা অত্যন্ত সৎ। ট্যাক্সি ড্রাইভার যেটার ভাড়া $3 সেটার ভাড়া $3 বলেছে, যেটার ভাড়া $4 সেটা $4 বলেছে, এমন না যে বেশি বলেছে। এবং এখানকার কারেন্সি আপনি আমেরিকান ডলারেও আপনারা দিতে পারবেন। সো পানামাতে যদি আপনারা আসেন, আপনারা অবশ্যই এখানে পানামা কানেলে যাবেন, এবং আপনারা কিছু ন্যাশনাল পার্ক রয়েছে। আমরা কয়েকটা ন্যাশনাল পার্কে যাওয়ার চেষ্টা করেছি, তার মধ্যে একটাতে একটু উঠেছি, এবং দ্যাটস রিয়েলি গুড ফিলিংস। এবং এখানকার ওয়েদারটা বাংলাদেশের সাথে খুবই মিলে। আপনারা যদি কখনো পানামাতে আসেন, আমি ফর শিওর 100% শিওর যে আপনারা রিয়েলি এনজয় করবেন। তো একটা জিনিস আমার কাছে অবাক লাগছে যে এই উত্তর আমেরিকার এই দেশ পানামাতে এসে, যে এরা আগে এত গরিব ছিল, কিন্তু তাদের যে স্বভাব চরিত্র, তারা এখনও মিথ্যা কথা বলে না, এখনও 2 নাম্বারই করে না, কিংবা এখনও তারা মানুষকে সাহায্য করছে। এই জিনিসগুলো আমাকে অনেক ইমপ্রেস করেছে, যে মানুষের আসলে মনটাই বড় জিনিস। হ্যাঁ, আপনি যত বড় লোক হন না কেন, আপনার যদি স্বভাব চরিত্র ভালো না হয়, তাহলে কিন্তু আপনাকে পছন্দ করবে না। ঠিক সেরকম আপনার যদি আবার স্বভাব চরিত্র ভালো হয় না, আপনি যত গরিব হন না কেন, আপনাকে সবাই পছন্দ করে, রেসপেক্ট করবে। তো পানামাতে এসে আমার এই জিনিসটা আরও ভালো লেগেছে। তো এই জিনিসগুলো আপনাদেরকে শেয়ার করলাম। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, এবং চেষ্টা করবেন কোনো এক সময় এ ধরনের দেশে এসে পৃথিবীটাকে দেখার জন্য। আপনারা অনেক ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। তানভীর অপু, পানামা সিটি থেকে।